অনলাইনে প্রতারণা রুখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার। আমরা হামেশাই দেখতে পাই যে অনলাইনে কোনো জিনিসপত্র ক্রয় করতে গিয়ে অধিকাংশ সময় প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষজন। আর এই প্রতারিত হওয়া ব্যক্তিরা বিচারের সঠিক জায়গা খুঁজে না পাওয়ার জন্য তারা নিয়মিত প্রতারিত হতে চলেছে। অনলাইনে প্রতারণা রুখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। শুধু তাই নয়, দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে নার্সিংহোম ও ফ্ল্যাট ক্রয় বিষয়ক যদি কোনো ব্যক্তি মনে করেন যে এখানে তিনি প্রতারিত হচ্ছেন, তাহলে ক্রেতা সুরক্ষা কেন্দ্রে অভিযোগ জানালে তা অতি শীঘ্রই আইনি পদক্ষেপ গ্রহণ করে তা সুরাহা করা হবে। দক্ষিণবঙ্গের মধ্যে প্রথম ক্রেতা সুরক্ষা মেলা শুরু হলো পূর্ব বর্ধমানের উৎসব ময়দানে। 3 দিন ব্যাপী এই মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে কথা বলেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি, শ্রীকান্ত মাহাতো, স্বপন দেবনাথ, জেলা শাসক আয়েশা রানী, পুলিশ সুপার সায়ক দাস সহ পূর্ব পশ্চিম বর্ধমানের প্রশাসনিক আধিকারিকরা। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুড়ি রিপোর্ট, সংবাদ একলব্য। আমাদের এই অনুষ্ঠানের উপস্থিত থেকে আজকের আবারও অতিথিবৃন্দ আবেগ অনুভূতিতে ভরে থাকি। আমরা এই মুহূর্তে আবারও অতিথিবৃন্দ স্বাগত জানাই। তাদের উজ্জ্বল উপস্থিতিতে শুরু হতে চলেছে রাজ্য সঙ্গীত। যে সমস্ত কর্ম উদ্যোগের মধ্য দিয়ে সার্বিক কেন গ্রামে করতে হবে এই মেলাটির সঙ্গে বিডিও অফিসার তর্ক করেছি, ঝগড়া করেছি গোষ্ঠী করার জন্য। যাক, এখন গোষ্ঠীর অনেক উন্নতি হচ্ছে মমতাদির জন্য। আমি 3 মিনিট দেবো, যাকে গ্রামের মানুষ। আমাদের কাছে আমার অনুরোধ, আপনারা ফিরে গিয়ে আমাদেরকে এগুলো জানিয়ে দেবেন, কারণ আমরা সকলেই ক্রেতা, কিন্তু ক্রেতার কী কী সুযোগ সুবিধা আছে অনেক লোকরা জানিয়েছেন যে এটা সত্যি অন্যান্য মেলার তুলনায় এই মেলার গুরুত্ব অনেকটা বেশি। আমরা সবাই ক্রেতা, বিশেষ করে অনলাইনে প্রচুর এই ধরনের অভিযোগ এখন আমাদের দপ্তরে প্রচুর জমা হচ্ছে। পাশাপাশি কিন্তু লোককে ঠকানোর জন্য একটা গোষ্ঠী বা একটা শ্রেণী আছে, তারাও চেষ্টা করে যাচ্ছে সবাই। তো আমাদের উদ্দেশ্য যেটা, যে কোনো মানুষ যাতে জিনিসপত্র কিনতে গেলে বিভিন্ন জায়গাতে যেখানটায় আপনি প্রতারিত হবেন মনে হচ্ছে, সেই জায়গাটাতে আমাদের এই ক্রেতা সুরক্ষা দপ্তরের সাহায্য আপনি নিতে পারবেন এবং সেখানটায় রেজাল্টও পাবেন। ফ্ল্যাট নিয়ে অভিযোগ আছে, আপনাদের হসপিটালে বা আপনারা কোনো জায়গাতে হয়তো নার্সিংহোমে চিকিৎসা করাতে গেলেন, সেখানটায় নেগলিজেন্সের অভিযোগ আসে, আপনার কোনো জায়গাতে হচ্ছে অনেক বেশি বিল করে দেওয়ার অভিযোগ আসে, এগুলো এর মধ্যে পড়বে। সবটাই আপনি প্রতিকার পাবেন। না, অনলাইনেও তো ব্যাপারটা আমরা কাজ করছি, তো আমরা এটার ব্যাপারেও লোককে অ্যাওয়ার করছি। এমনি